ভগবানকে ভক্তের ওই চোখের জলটাই ভালোবাসা, আর কিছু নয় বাবা। ওইটুকু দিয়ে শুধু ডাকো, ডালা দিতে হবে না, মন্দির করতে হবে না, এই যে দামি দামি পোশাকে ভগবানকে সাজাতে হবে না, রজনীগন্ধার মালা দিতে হবে না, শুধু চোখের জলটা দাও, আর কিছু লাগবে না। যদি বলো তার প্রমাণ আছে বাবা, জানো এক বড় কাঙাল ভক্ত, এই যেমন বাবা কালকেই আমার শ্বশুর শাশুড়ি ব্রজধাম বৃন্দাবন যাত্রা করছে, যাবার কথা ছিল কিন্তু বাবা যাওয়া হলো না কেন, সংসারে আমার রাধা মাধব আছে। শাশুড়ি প্রসাদ ভোজি, তিনি যদি চলে যায় তাহলে সেবা করবে কে? শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে দুজনে কালকের বৃন্দাবন। ঠিক এইরকম বহু বহু ভক্তরা বাবা ব্রজধাম যাচ্ছে, আর গ্রামে একজন বিশাল ধনী ব্যক্তি ব্রজধাম গেছে। আর সবার পক্ষে তো বাবা সম্ভব নয়, কারণ উত্তরপ্রদেশ যেতে গেলে, বৃন্দাবন যেতে গেলে তো কিছু অর্থের দরকার হয়, সে অর্থ তো বাবা সবার কাছে থাকে না। তবে এখানে আমার একটা দাদা ভাই আছে দেবুদা, এইরকম টুরিস্ট বাস করে, বহু ভক্তদের বিনামূল্যে বৃন্দাবন দর্শন করার। ভগবান আজও খুঁজে বেড়ায়, কলিযুগেও এমন ভক্ত হোক। ভগবান আজও খুঁজে বেড়ায়, কলিযুগে একজন মীরাবাই হোক, কলিযুগে একজন কর্মাঠা বাই হোক। ভগবানের এইটা লালসা। তোমার এই দেবু দাদা ভাইও বৃন্দাবন ট্যুর করে, বহু ভক্তদের যারা পারে না, যারা কোনোদিন যেতে পারবে না বৃন্দাবন, তাদেরকে নিয়ে যায় বিনা পয়সায় বৃন্দাবন। তো জানেন আজকের এই বৃন্দাবনের কথা বলতে গিয়ে গ্রামের একজন ভক্ত বৃন্দাবন গেছে, তা বৃন্দাবন থেকে ফিরে এসে বাবা বৃন্দাবনের বর্ণনা করছেন। আমার মাকে বিহারীর কথা বলছেন, মদন মোহনের কথা বলছেন, গোপীনাথের কথা বলছেন, যমুনা হরিদ্বার সবার গল্প করছে। আর একজন কাঙাল ভক্ত সবাইকে বলছে, তো ভক্তটি বসে বসে সামনে শুনছে, কারণ তার কোনোদিন বৃন্দাবন যাওয়া হবে না, কারণ সে ব্যক্তিটা ছিল বাবা একজন মুচিত ছেলে। তা মুচিত ছেলেটার সামনে বসে বাবা বৃন্দাবনের ওই বর্ণনাগুলো করছে, যে ভক্ত বৃন্দাবনে গেছে আর শুনছে। জানো বৃন্দাবনে আমার মাকা বিহারীকে দেখলাম, হাতে আছে মোহন বাঁশি, মাথায় আছে চূড়া, কোমরে ধটি, গলায় বনফুলের মালা, চরণে সোনার নূপুর, কালো শশী যেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। মানে যিনি বৃন্দাবন গেছেন তিনি বর্ণনা দিচ্ছেন, আর সেই মুচিত ছেলেটা সবার সামনে বসে বাবা শুনছে। একটু শ্রবণ করবেন বাবা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, কারণ চেতনা ফেরাবার জন্য কীর্তন। তা ভক্তটি সামনে বসে আছে আর বসে বসে শুনছে বাবা বৃন্দাবনের ওই বাঁকা বিহারীর বর্ণনাটা। আর শুনতে শুনতে বাবা অঝরে সেই কাঙাল ভক্তটি কাঁদছে, কারণ আমার তো কোনোদিন আর তার দর্শন করা হবে না, তবে আমার মনে বড় আশা, আমি একবার দর্শন করতে চাই। তার যিনি দেখেছে বাঁকা বিহারীকে দর্শন করেছেন, তিনি বলছেন ভগবানের মাথায় চূড়া, কপালে তিলক, হাতে বাঁশি, গলায় মালা, কোমরে ধটি, চরণে নূপুর, মানে সব দেহের বর্ণনাটা করছে, রূপের বর্ণনাটা করছেন। আর রূপের বর্ণনা যখন হয়ে গেল, সেই মুচিত ছেলেটা বসে বসে ভাবছে, হায় রে ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার বাঁকা বিহারী মাঠে মাঠে গরু চড়ায়, রাখালদের সঙ্গে খেলা করে, না জানি তার চরণে কত ব্যথা লাগে। সত্য বলল, ওই ভগবানের চরণে দুজোড়া জুতোর কথা তো বলল না। তো সেই কাঙাল ভক্ত মুচিত ছেলেটার মনে আশা জেগেছে, সব যখন আছে ভগবানের পায়ে জুতো নেই, আমি যাব, আমি নিজের হাতে জুতো তৈরি করে আমি আমার বাঁকা বিহারীকে দুটো জুতো পরিয়ে আসি।
মনে বড় আশা, বৃন্দাবন যাইনি, বাড়িতে বসে বসে বৃন্দাবনের কথা ভাবছে, আর ভগবানের সব কথা শুনেছে কিন্তু তার পায়ে জুতোর কথা শোনেনি। তা সেই মুচিত ছেলেটা মনে করলো আমি ভগবানের জন্য দুজোড়া জুতো বানিয়ে নেব, কিন্তু আমার তো পয়সা নেই। আমি যে জুতোটা বানাবো, আমি মুচি ঠিক কথা, আমি জুতো বানাতে পারি ঠিক কথা, কিন্তু জুতো বানাতে গেলে কিছু তো পয়সা লাগবে, আমি সে চামড়া কোথায় পাবো, আমি যে জুতোটা করব। তা চিন্তা করতে করতে মুচির ছেলেটা কাঁদতে কাঁদতে ভাবলেন আমি ভাবছি কেন, আমার এই যে অঙ্গের বহির্বাসটা আছে, অন্তর্বাস নেই, শুধু বহির্বাস। ভক্ত কাকে বলে দেখেন, আমার বহির্বাসটা আছে, তো আমি এই বহির্বাস একটু কেটে নিয়ে আমার বাঁকা বিহারীর জন্য আমি দুটো জুতো তৈরি করব। তো কি করেছে বাবা, ওই নিজের বহির্বাস একটু ছিঁড়ে নিয়ে দুজোড়া কাপড়ের জুতো করেছে। জুতো করে মনের লালসা, আমি নিজের হাতে আমার বাঁকা বিহারীকে পরিয়ে দিয়ে আসবো। কিন্তু আমি তো জানি না কত দূর বৃন্দাবন, যা হয় হোক, আমি তৈরি যখন করেছি তার অঙ্গে সব আছে কিন্তু জুতো নেই, আমি এই দুটো জুতো পরিয়ে আসবো। জুতো দুটো বুকে করে ধরে আছে বাবা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরছে। বলো না, তোমরা জানো কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার বাঁকা বিহারীকে দেখতে পাবো? বলো না গো। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, তা বলতে বলতে সবাই দেখিয়ে দিচ্ছে রাস্তা, কিন্তু বাবা জুতো দুটো বুকে করে ধরে আছে, ফেলেনি কেন? ভগবানের দেওয়া জিনিস যদি ধুলাই পড়ে যায়, উচ্ছিষ্ট হয়ে যায়, সেটা আর ভগবত সেবায় লাগে না। বুকে করে ধরে আছে, নিজে কষ্ট পাচ্ছে, নিজে দুঃখ পাচ্ছে, নিজের চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। সেই জুতো দুটো নিয়ে পৌঁছে গেছে বাঁকা বিহারীর মন্দিরে। আর তখন পূজারী দরজা বন্ধ করে আমার বাঁকা বিহারী শয়নে আছে, বন্ধ করে পূজারী বেরিয়ে আসছে। আর সেই সময় মুচির ছেলেটা গেছে, ওই সিঁড়ি আছে না, সিঁড়ি দিয়ে উঠেছে, আর সিঁড়ি দিয়ে পূজারী নামছে। তা মুচির ছেলেটা বলছে, বাবা ও বাবু, আমাকে একটু আমার বাঁকা বিহারীর কাছে যেতে দেবে? কোথা থেকে কে সেই রাত্রিবেলা আমার বাঁকা বিহারী ঘুমাচ্ছে, এখন বাঁকা বিহারীর কাছে যাবে? এখন মন্দিরের দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। একবার অনেক কষ্ট করে এসেছি গো, অনেক দূর থেকে এসেছি, একবার আমার বাঁকা বিহারীর কাছে যেতে দাও। শুনতে পাচ্ছিস না? বললাম না মন্দিরের দরজা বন্ধ, এখন যাওয়া যাবে না। পা দুটো জড়িয়ে ধরেছে, আমি কথা দিচ্ছি আমি কিছু করব না, শুধু আমার এই দুটো জুতো আমি তার চরণে পরিয়ে আমি চলে আসবো। তার বড় কষ্ট গো, সে বৃন্দাবনে রোদে রোদে ঘুরে বেড়ায় কিন্তু পায়ে জুতো নেই, ওই জন্য আমি এসেছি গো, আমি পরিয়ে দিয়ে চলে আসবো। তাই এত করে বলছি, তুই শুনতে পাচ্ছিস না? আমাদের প্রভু এখন শয়নে গেছে, তুই শুনতে পাচ্ছিস না? চরণ দুটো জড়িয়ে ধরে আছে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল আগে পায়ের লাথি, ওই সিঁড়ি থেকে গড়াতে গড়াতে একেবারে নিচে পড়ে গেছে। দূর হয়ে যা, বেরিয়ে যা। বলছি না এখন প্রভু শয়নে আছে, এখনো দর্শন হবে না। চিৎকার করে ডাক দিল, বাঁকা বিহারী, চমকে উঠেছে প্রভু, আমার শয়নে ছিল, চমকে উঠেছে। কে? কার এত আকুল আর্তনা, কার মনের ভিতরে এত আকুলি বিকুলি করে আমায় ডাকছে? ভগবানকে পেতে গেলে বাবা আগে হৃদয়ে আকুলতা চাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন নরেনকে বলেছিল, নরেন তুই বারবার বলিস না ভগবান নেই, ভগবান নেই। বলে নেই তো, বলে দেখবি ভগবান আছে কিনা।
ঠাকুর কি করেছিল বাবা, নরেনকে নিয়ে বাবা একটা পুকুরের ঘাটে গিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে। আর ডুবিয়ে দিয়ে যেই না চেপে ধরে আছে, আর ছাড়ছে না, কিছুক্ষণ পরে ছেড়েছে বাবা, একেবারে হাঁপিয়ে উঠেছে, ভারী ভারী দীর্ঘশ্বাস ফেলছে। কি রে? ঠাকুরকে দেখে বলেছিল, এই জন্য তোমাকে বলে পাগল, কারণ আর একটু হলে তো আমি হাঁপাতে হাঁপাতে মরে যেতাম। বলে আমি কি তোকে মরতে দিতাম? বলে তুমি আমাকে এইরকম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলে কেন? বলে এই যে তুই বললি না ভগবান দেখতে চাই, এই জন্য আমি এই কাজটা করলাম। বলে এর সঙ্গে ভগবান দেখার কি সম্পর্ক? বলে শোন, আমি যখন জলের ভিতরে তোকে চেপে ধরেছিলাম, সত্যি করে বলতো তোর কি হচ্ছিল? বলে ঠাকুর, আমার ভিতরটা আকুলি বিকুলি হচ্ছিল, মনে হচ্ছিল প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে, প্রাণটা এক্ষুনি চলে যাবে। বলে এটাই তো ভগবান দেখতে গেলে হৃদয়ে আগে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ওই জলের মধ্যে তোর যেমন আকুলি বিকুলি হচ্ছিল, প্রাণ চলে যাবে, যদি কোনোদিন তোর হৃদয়ে এইরকম আকুলতা আসে, ওই রকম ভগবান দর্শনে আত্মে আসে, তখনই তুই বুঝতে পারবি তোর ভগবান দর্শন হয়ে যাবে। তাই হরি বল। আজকের সেই মুচির ছেলে এত আকুল প্রাণে ডাকলো, আমার বাঁকা বিহারী আর ঘুমিয়ে থাকতে পারল। পূজারি চলে গেল, ওই সিঁড়ির নিচে বসে জুতো দুটো বুকে নিয়ে কাঁদছে, আর কি আমার ভগবান থাকতে পারে? পাথরের মূর্তি ত্যাগ করে একটা বালক রূপ ধারণ করেছে, আর বালক রূপ ধারণ করে গিয়ে ওই মুচির ছেলেটার কাছে ডাকছে, এই কিরে এখানে বসে আছিস? হ্যাঁ গো, কে গো তুমি? আমার চিনবি না? এত রাত্রিবেলা এই মন্দিরে তুমি একা, এইটুকু ছেলে, কে তুমি? কাদের ছেলে? তোমার কি বাবা মা নেই? ভগবান দাঁড়িয়ে আছে। আচ্ছা আমার কথা পরে বলবো, আগে তোর কথা বলতো। তুই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন? আর বুকের ভিতরে ওটা কি ধরে আছিস? বলে জানো বন্ধু, আজকের এই দুটো হলো জুতো। আমার বাড়িতে আমি এক ভক্তের মুখ থেকে শুনেছি বৃন্দাবনের বাঁকা বিহারীর কথা, আর তার রূপের কথা শুনেছিলাম, কিন্তু তার পায়ে জুতো ছিল না। ওই জন্য আমি তো মুচির ছেলে, আমি এই দুটো জুতো বানিয়ে এনেছি। জানো, এই জুতো দুটো আমি আমার বাঁকা বিহারীকে পরাতে চাই। বাঁকা বিহারীকে পরাতে চাই বললে হবে? তোর কেউ কি প্রবেশ করতে দেবে? তার থেকে একটা কাজ কর, তুই যখন সেই জুতো দুটো এনেছিস, আমার চরণে পরাইয়ে দে। আহা, দে 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 দে, সেই কষ্ট করে এনেছিস, তুই কি বাড়িতে চলে যাবি? আমার দুটো চরণে পরাইয়ে দে। যেই না বলেছে, মুচির ছেলেটা বলছে, গো আমি কি পাগল? আমি তো এসেছি বাঁকা বিহারীকে পরাবো বলে, তাহলে তোমার চরণে পরাবো কেন? ভগবান মৃদু মৃদু হেসেছে, আরে আমি যদি তোরে সেই বাঁকা বিহারী হই। বলে না, তুমি আমার বাঁকা বিহারী হবে কি করে? বাঁকা বিহারী তুমি জানো, সে যে কালো শশী, হাতে আছে মোহন মাসি, মাথায় আছে চূড়া, গলায় আছে বনফুলের মালা, কোমরে আছে ধুতি, চরণে আছে সোনার নূপুর, পরনে আছে পিতবা। তুমি তো আমার বাঁকা বিহারী নয়। আরে বাবা, আমি তো বলছি আমি তোর বাঁকা বিহারী। তুমি যদি বাঁকা বিহারী হও, একেবারে তেমনি করে তুমি দাঁড়াও দেখি। বলি তুমি যদি আমার বাঁকা বিহারী হও, ভগবানে আমার থাকিতে পারে। যেই না মুচির ছেলে আকুল প্রাণ
বালক রূপ ধারণ করা ভগবান আজ সেই মুচিরি ছেলের সম্মুখে হাতে বাঁশি কালো শশী মাথায় চূড়া গলায় বনফুলের মালা কোমরে ধটি মাথা চরণে সোনার নূপুর আজ যেই না ওই পীতবাস পরি যখনই ওই মুচিরি ছেলের সম্মুখে দাঁড়িয়ে আছে ওই ভগবানকে দর্শন করে ওই মুচিরি ছেলে বলল দয়া আমার এ জীবনে চাওয়ার আর কিছু না ভগবানের রূপ মাধুর্য দর্শন করল নীল নীলাদতন নীলাব্রজ নয়নে সন্তারিপে করে পরাজয় গলে দোদুল্লমা বনফুল মালা পরনে পীত ধরা চরণে সোনার নূপুর বাজিছে রুনু ঝুনু বিশ্বরূপের ছটা আজ সেই ভক্ত ভগবানকে সাক্ষাতে দর্শন করলেন আর দর্শন করে বললেন হে দয়াময় আমারে বলতে যা কিছু আছে আজ থেকে আমি তোমার চরণেতে বল হরি বল সবে দিকে দিলাম আমার শরণে যে যত বড় ধনী হোক না কেন যার যত অট্টালিকা থাকুক না কেন যার যত অর্থ থাকুক না কেন শেষের দিনে মনে রাখবেন বাবা তোমার এই পৃথিবীতে আপন কেউ নয় কেউ তোমার আপন হবে না সবাই তোমার দুদিনের জন্য এই যে সবাই মিলে আমরা আগলে বসে আছি না ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমারে জমি আমারে বৈভব আমার কিন্তু যত আমারে করো না কেন একেবারে যদি বসবে হরিবল হরিবল পড়ে থাকবে সরকারি ক্ষমা এসেছে একা তুমি যাবে একা আজ মরে গেলে বাবা কালকে তুমি দুদিন হয়ে যাবে যে যতই বলি না কেন আমি তোমায় এত ভালোবাসি আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি একবার মরে দেখো দুদিন মনে রাখবে তারপরে বাবা আর কেউ মনে রাখবে না দিব্য সংসার হয়ে যাবে তাহলে এই পৃথিবীতে সব কিছু অনিত্য বস্তু নিত্য বস্তু যদি থাকতে হয় একমাত্র গৌর গোবিন্দের রাতুল চরণ তাই গৌর হরি বল সময় থাকতে থাকতে যদি ওই চরণ একবার আশ্রয় করতে পারো সময় থাকতে থাকতে যদি ওই চরণ একবার বলতে পারো তাহলে বাবা তোমার ত্রিতাপ জ্বালার কোনোদিন ভয় থাকবে না তোমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি সংসারের এই যন্ত্রণা সংসারের এই জ্বালা আমরা কেউ আর কোনোদিন পাবো না আর যদি সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ না ভজি তাহলে তো বাবা সংসারে লাঠি ঝাঁটা তোমাকে খেতেই হবে তাই আমার ভগবান জগদীজিকে বললেন যে হরি নাম ছাড়া পদ নেই কেন দেখেন বললেন যেদিন আমাদের শেষের দিনে আসল ঘরে যাওয়ার সময় হবে আসল ঘর মানে বাবা যে ঘরে আমরা আপনারা বাসা বেঁধে আছি বাবা ও তো ভাড়াটে ঘর
বৈকাল 4টে, রাত 10টা, সন্ধ্যা 6টা, সকাল 10টা, যে কোনো টাইমে যদি ঘরের মালিক এসে বলে এই যে ঘর ছেড়ে দাও, অন্য ভাড়াটিয়ে দিতে হবে। কি গো মাইরা, তখন বললে হবে যে আমি কিছুক্ষণের জন্য একটু থাকি, আমার ছেলেটা বিদেশে গেছে, ফিরে আসুক তারপরে যাব? হবে না বাবা, যে কোনো টাইমে ঘরের মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, যে কোনো টাইমে তোমায় ঘর ছেড়ে দিতে হবে। তাহলে কিসের এত গর্ব, কিসের এত অহংকার? আজকের পৃথিবীতে যেদিন তুমি পৃথিবীর মায়া ত্যাগ করে যাবে, তোমার সঙ্গে কেউ যাবে না। দেখবেন বাবা, যেদিন তুমি বিয়ে করতে যাচ্ছ, সবাই তো আনন্দে হই হুল্লোড় করে না? সেদিন দেখবে বাবা, বর যাচ্ছে পিছনে, বরযাত্রীরা সবাই মিলে আগে চলে যাচ্ছে। কিন্তু যেদিন তুমি দুঃখের দিনে একাকী যাবে, শেষের দিনে, সেদিন দেখবে তোমার আগে কেউ থাকবে না, তোমার পিছনে সবাই থাকবে। তোমার দুঃখের দিনে, তোমার কষ্টের দিনে তোমাকে একাকেই আগিয়ে যেতে হবে। তাহলে কে কার এই পৃথিবীতে? তাহলে আপন যদি হতে হয় গৌর গোবিন্দের চরণ, যার জন্য বাবা মানুষ মরে গেলে ভগবান শিক্ষা দিল, কিছু সঙ্গে দাও বা না দাও, একটা জিনিস তোমার সঙ্গী হবে। কি বলতো? এই হরি নামে যাবে আমাদের দেখো তাহলে হরি নাম ছাড়া জগতে কোনো গতি নাই। তাই সেই হরি নামটাকে আমরা সবাই আস্বাদন করব বলে বসেছি। তবে বাবা, ভগবানের নাম তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভক্তি মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। আর এইটুকু আশীর্বাদ করবেন বাবা, এই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন আপনাদের মতো ভক্ত চরণ তল থেকে যেন চিরজীবনের মতো বিদায় নিতে পারে, যেন জীবনের শেষ পর্যন্ত বাবা এই জিহ্বা থেকে কৃষ্ণ নাম, হরি নামটা যেন চলে না যায়। এইটুকু আশীর্বাদ করবেন। পৃথিবীতে সবাইকে ভুলে যায়, কিন্তু যেন আমার গোবিন্দের চরণ কোনোদিন ভুলে না যায়। কারণ বাবা, ওই চরণে একবার যারা বিক্রি হয়েছে, তাদের জীবন জনম দুটোই ধন্য হয়েছে। একদিন তো আমরা বাবা সবাই পাড়ের ঘাটে গিয়ে দাঁড়াবো, ভগবানের কাছে সারা জীবন এইটুকু প্রার্থনা করবে, দয়াময় শেষের দিনে যত অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, তোমার চরণ তলে গেলে তুমি যেন হাত ধরে পার করে দিও। ঠিক আছে মায়েরা, এখানে আমরা এতগুলো নারী আছি, নারী চরিত্র আছি, আমরা এখানে অনেকে বউ হয়েছে, অনেকে স্ত্রী হয়েছে, কিন্তু সবাই এখানে সহধর্মিণী নয়। কি বাবা, সবাই সহধর্মিণী হতে পেরেছে? সহধর্মিণী তিনিই ছিলেন, কে জানো? মহাভারতে বাবা ভক্ত সুধন্যা, এই ভক্ত সুধন্যা স্ত্রী ছিল বাবা প্রভাবতী। সুধন্যাকে বাবা তেলের তপ্ত ফুটন্ত তেলের কড়াতে ছাড়া হবে, অনেকে জানেন এই কাহিনীটা।
তবে একটু মনে করিয়ে দিই, এই যে আমরা বলি না আমরা বউ আমরা স্ত্রী, আমরা বউ আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী হতে পারি। এই এতগুলো নারীর মধ্যে বাবা হিসেব করলে একটা পাবে কি তা সন্দেহ। সহধর্মিণী তাকেই বলবে যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়, যে নারী সদা সর্বদা স্বামীকে সৎ উপদেশ দেয়, কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে কৃষ্ণ সাধনা করতে হয়, ভগবানকে কি করে ডাকতে হয়, যে নারী সর্বদা স্বামীকে শেখায় সেই হবে পৃথিবীতে সহধর্মিণী। তো সুধন্যাকে তেলের কড়াতে ছাড়া হবে বাবা, ঘোষণা হয়ে গেছে। মহাভারত যারা পড়েছেন জানেন, প্রভাবতী শ্বশুর মশাইয়ের কাছে এসে বলেছিল পিতাশ্রী, ভেবে দেখেন মাতার স্বামী চলে যাবে, ফুটন্ত তেলের কড়াই মারা যাবে। সেই স্ত্রী বলছে বাবা 5 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দেওয়া হোক। তো শ্বশুর মশাই বললেন বেশ, তুমি যখন চাইছো, কিন্তু শুধুমাত্র 5 মিনিট, এর বেশি নয়। ঠিক আছে বাবা। সমস্ত প্রজারা কাঁদছে, ফুটন্ত তেলের কড়াই সুধন্যা যাবে। প্রভাবতী নিয়ে গেল সুধন্যাকে ঘরে, জানালা দরজা বন্ধ করে দিয়েছে। প্রভাবতী স্বামীকে প্রণাম করে বলছে হ্যাঁ গো তুমি কাঁদছো কেন? সুধন্যা বলছে হ্যাঁ গো তোমার মাথা ঠিক আছে তো? আর একটুখানি পরে আমি তেলের কড়াতে যাব, আমি মারা যাব, শশী আমার জন্য কাঁদছে, প্রজারা দাঁড়ি প্রহরীরা, আর তুমি আমাকে দেখে প্রণাম করে তুমি হাসছো। ভজন শক্তিটা কত ছিল দেখে। প্রভাবতী বলেছিল কে বলেছি, কে বলেছে তোমার কিছু হবে? আমি থাকতে ভগবান আমাকে কষ্ট দিতে পারে, আমাকে দুঃখ দিতে পারে, তোমার কিছু হতে পারে না। ছোটবেলা থেকে আমি ভগবান চরণে বিশ্বাসী, ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত আমি ভগবান ছাড়া কিছু জানি না, আর তুমি ভাবলে কি করে তোমার কিছু হতে পারে? প্রভাবতী তুমি কি কানে শুনতে পেলে না? আর 5 মিনিট পরে ওই ফুটন্ত তেলের কড়াই তেল ফুটছে, আমাকে ওই কড়াতে ছাড়া হবে। আমি সব জানি স্বামী, একটু অপেক্ষা করো। পরনের বসনটা ছিল, বসনটা খুলে দিয়ে প্রভাবতী প্রত্যেকটা অঙ্গে কৃষ্ণ নাম লিখছে। এই জায়গাটা প্রশ্ন আছে বাবা, আমরা কীর্তনিয়ারা বলি না ভগবান বলেছেন আমার থেকে নাম বড়, বলেনি ভগবান আমার থেকে নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের পদতুলা বড়। তাহলে ভগবানের থেকে যে নাম বড় তার প্রমাণ দেখেন এখানেই পেয়ে যাবেন। প্রভাবতী সর্ব অঙ্গে লিখে দিয়েছে কৃষ্ণ নাম সুধন্যার, আর লিখে দিয়ে স্বামীকে শেষ বেলার মতো প্রণাম করে বলছে যাও, আর আমার কিছু চাওয়ার নেই, যাও তুমি এবার তেলের কড়াতে যাও। প্রভাবতী তোমার দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না? কেন হবে? তুমি কি যাচ্ছ আমায় ছেড়ে? কেউ বুঝতে পারছে না। প্রভাবতী হাসছে, আর সুধন্যাকে নিয়ে যাওয়া হলো ফুটন্ত তেলের কড়াই, তেল টকবক করে ফুটছে, আর সেখানে সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে ফুটন্ত তেলের কড়াতে ছেড়ে দেওয়া হলো। আর প্রভাবতী তখন কোথায়? নিরজনে বসে ওই কৃষ্ণ নামটাকে আশ্রয় করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা কৃষ্ণ 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 খে কৃষ্ণ 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 দেখা 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 দাও দেখা দাও দেখা দাও। ওদিকে সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে ফুটন্ত তেলের কড়াই সারা হলো, আর
তেল ফুটছে আর সুধন্যা করজোরে ভগবানকে স্মরণ করে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে ফুটন্ত তেলের কড়াই নেমেছে। সবাই দেখছে তেল গরম, আর সুধন্যা তেলের কড়াই নেমে দেখলো তেল বরফের মতো ঠান্ডা। নিতাই গৌর হরি বল। তাহলে ওই আগুনের তাপটা লাগছে কোথায়? প্রত্যেকটা কৃষ্ণ নামে। আর যখনই কৃষ্ণ নামে লাগছে ভগবানের অঙ্গে বড় বড় ফসকা পড়ে যাচ্ছে। কি কে কে এত বড় ভক্ত এমন কৃষ্ণ নাম গাইছে, আমার গায়ে আগুন জ্বলছে কেন? ভগবান নয়ন মুদ্রিত করে দর্শন করলো, সুধন্যা তেলের কড়াই ফুটছে আর প্রভাবতী ঘরের মধ্যে কৃষ্ণ নাম আশ্রয় করে আছে। ভগবান তাকিয়ে দেখলো, মা বাবা প্রভাবতী ধন্য ধন্য তোমার নারী চরিত্র। আজকে তুমি তোমার স্বামীর মৃত্যুর মুখ থেকে তুমি বাঁচিয়ে আনবে। তোমার এত বিশ্বাস আমার প্রতি, এত ভালোবাসো তুমি আমার। প্রভাবতী গিয়ে দেখলো সুধন্যা নয়ন মুদ্রিত করে তেলের কড়াই দাঁড়িয়ে আছে। সবাই দেখছে তেল থেকে ওই যে আগুনের হুলকি উঠছে, আর সুধন্যা নেমে দেখছে তেল বরফের মতো ঠান্ডা। তাহলে কিসের জন্য হলো? শুধুমাত্র কৃষ্ণ নামের দাহিকা শক্তি। যত আগুন কৃষ্ণ নামে গিয়ে লাগলো, তাহলে এরাই হলো বাবা সহধর্মিনী। আজকে সেই ভক্ত বাৎসল্য ভগবান সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে নাম দিয়েছেন। আজ নবদ্বীপের মাটিতে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে ভগবানের লীলা শুনতে গেলে তো একটু কর্ম করতে হয়। শুধু আমি আমার সম্প্রদায় কর্ম করব না, আপনাদেরও করতে হবে। কর্মগুলো কি কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা সবার হাত আছে তো? ওই একবার দেখান তো। নিতাই গৌরে প্রমানন্দে। ওই একটু উলুধ্বনি দেন তো দেখি একবার সবাই। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোরায় অবতাঙ্গা, শ্রী রাধারে ভাবে গোরায় অবতাঙ্গা, শ্রী রাধারে ভাবে গোরায় অবতাঙ্গা, শ্রী রাধারে ভাবে গোরায় অবতাঙ্গা। হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত,
যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজ বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। জানি তাই চলুন এবার আমার সবাই চলে যাব এখান থেকে মধুময় সুধাম বৃন্দাবন ধাম। তো সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, ধ্বনিটা হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত প্রেম সে দাও, এত জোর সে দাও যে কত দূর শোনা যাবে গো। এপারে বারাইপুর, এপারে ক্যানিং নদী পেরিয়ে কি মায়েরা যাবে? ক্যানিং নদী পার হবে? পার হবে না। কে বলেছে হবে না? একবার হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে দেখেন তো, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। ওই আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। আত্মনিবেদন, বাহ, সবাই প্রত্যেক ভক্তের চরণ ধরে নিবেদন। যারা দাঁড়িয়ে আছে সমস্ত ভাইদের সবাই একসঙ্গে বাহ, সবাই মিলে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধামে কি, সচিরী নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, নিতাই গৌরী প্রেমানন্দে। চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে আজকে আমরা সবাই একটা ভজন শুনতে শুনতে সবাই মিলে যাই, কেমন? একটা ভজন হোক, কারণ অনেকক্ষণ হলো একটা ভজন হয়নি, একটা ভজন গাইতে গাইতে যাবো, কেমন? সবাই মিলে, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। তাহলে সবাই যখন যাব প্রেম সে একবার সবাই মিলে উলুধ্বনি দেন তো দেখি একবার। রাখালি রাজা বনে দেনা কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই মিলে দেখি একবার হাত দুটো তোলেন তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী
जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में धोबन में আমার সবাই রাধে রাধে বলছো সব মনে মনে বলছো একটু জোরে জোরে বলে জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में धोबन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो भीड़ से बोलो আমার হাতগুলো তুলে তো রাধে রাধে বলছো না এই যে আমার ইউটিউব গুলো চলছে না দেখবে দুদিন পরে তো এই হরিবাসনের কীর্তন ওরা চালাবে তাহলে তখন কে হাত তুললো আর কে তুললো না তখন কিন্তু ধরা পড়ে যাবে একবার তোলো তো কি সবাই আর এদেরকে বলছে একবার ওদেরকে ভালো করে দেখো আমার থেকে ওদের দেখানোটা দরকার সমস্ত ভক্তদের একটু দেখাও তবে তো বোঝা যাবে কে হাত তুলেছে আর তোলেনি ওদেরকে হরি বল সবাই জয় জয় রাধে রাধে ও রাধে রাধে বৃন্দাবন में गोवर्धन में धोबन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो हिट से बोलो तालबन में कमलबन में ऊंचा गांव में बरसाना में गोली गोली में श्याम मिला दे राई मिला दे बाकी बिहारी प्रेम से बोलो राधा रानी की আমার তো রাস্তার উপরে ধ্বনিটা যায় না একটু জোরে দাও রাধা রানী কি আমার তোমাদের এখানে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না মাঝে মাঝে হয়তো আর যেরকম ঝগড়ার সময় গলাটা বার হয় সেই রকম একবার বের করো তো দেখি সবাই বলো রাধা রানী কি তার মানে আমাকে জোরে বলতে হবে তবে বলবে বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি नंद गामों की ऊंचा गांवों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासन धाम की आपन आपन गुरु चरण की निताई गौर कृष्ण प्रमानंदे पहुंचे गेला मधुमय से धाम वृंदावन धाम আর মধুময় ধাম বৃন্দাবন ধামে গিয়ে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভক্ত ভগবানের মিলন তবে মায়েরা নবদ্বীপ থেকে আমরা এই যে ভক্তের আচ্ছা আগে বলেন তো ভক্তের জয় না ভগবানের জয় ভগবানের ভক্তের আজ পর্যন্ত কোনদিন বাবা ভগবান জয়ী হয়নি ভগবান বলেছে না আমা হতি আমার নাম বড় নাম হতি আমার ভক্ত বড় আরে ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড় তাহলে ভক্তের চরণ যদি ধরা যায় আপনি থেকে ভগবান তার দরজায় আসে তো মায়েরা চলেন নবদ্বীপ থেকে হাঁটা শুরু করেছে আমরা বৃন্দাবন যাব কিন্তু বাবা আপনারা বলেন যারা জ্ঞানী গুণী ব্যক্তি বসে আছেন এক টানা নবদ্বীপ থেকে কোনো গাড়ি ঘোড়া নয় পায়ে হেঁটে উত্তরপ্রদেশ যাওয়া যায় কখনো যাওয়া যাবে না এক জায়গা বিশ্রাম করতে হবে তো যে জায়গাটা বিশ্রাম করব জায়গাটা কোথায় বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম আর এই কাটোয়া কাঞ্চননগরে একজন ভক্তিমতী নারী বাস করতেন যার নাম হলো মায়াবতী ঘোষ আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ এই মায়াবতী আর দ্বিজ ঘোষ মাধুকরী এরা প্রসাদ ভোজেছিল ভগবানকে নিবেদন করে তবে প্রসাদ পেত তো মাধুকরী করে যা কিছু পেত আমার রাধা মাধবকে ভোগ লাগাতো আর সেই প্রসাদই দুই লোকে পেত আজকে মা কথা নয় একটু মন প্রাণ দিয়ে শুনবেন অনেক ভক্তের অনেক কিছু জানা যাবে একটু আস্বাদন করেন আজকের এই মায়াবতী একদিন স্বামীর দুটো চরণ আগে জড়িয়ে ধরেছে যে কোনোদিন স্বামীর কাছে কোনোদিন কিছু চাইনি আজকের প্রথম স্বামীর চরণ দুটো ধরে বলছে স্বামী
জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দেবে। সে কি গো, কি এমন জিনিস দরকার পড়লো যে হঠাৎ তুমি আমার কাছে চাইছো? আমার কাছে চাইছো কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে ও আমাকে বড় মা বলে ডাকে, খুব ভালোবাসে, মানে এতটুকু বয়সে বাবা আমার কীর্তন ছাড়াও কিছু শোনে না, আমাকে বড় মা বলে। তো যাই হোক, আজকের ওর জন্মতিথি, শুধু আমি নয় যে আমাকে বড় মা বলে, আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে ওকে আশীর্বাদ করলাম, ও যেন বড় হয়ে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই ওকে আশীর্বাদ করেন, ও বড় হয়ে যেন বাবা মার চরণ সেবা করে যেন ভগবান প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাহাদের রাতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে কমিটি দাদা ভাইরা যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে সেই দাদা ভাইদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার এই কমিটির দিদি যারা যুক্ত আছেন, যে দিদি ভাইরা, দাদা ভাইরা, ভাইরা, বাবা ঠাকুর যারা আছেন, তাদের চরণে সর্বাকে দণ্ডবত জানালাম। কেন? আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বলবেন মৌমিতা অত সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া গতি নাই, কিন্তু না বাবা, কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না, সেটা অনুভব করতে হবে, বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া কোনো রাস্তা নাই আর গতিও নাই, সত্যি করে ভালো করে ভেবে দেখেন তো হরিনাম ছাড়া কি গতি আছে? গতি যদি থাকতো বাবা একটু বিচার করে দেখেন, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ, যিনি সর্ব কারণে
চিরা সদে চিরা করুণায় অবতীর্ণ কলো অবতীর্ণ কলো সমর পায়ত উন্নত উজ্জ্বল রস রস স্বভক্তি শ্রিয় হরি পুরট সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত দীপিত হৃদয় সন্দর্ভে স্মরটবা সচিদানন্দনম শ্রী সচিরা শ্রী সচিরা শ্রী সচিরা নন্দন আমারে আমার প্রাণ গগো এই নদিয়া নদিয়ার ভক্কাকাশে সচি গর্ভ সিন্ধু মাঝে এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকলে জীবী উদ্ধারিতে হাতের বাঁশি ফেলে দিয়ে মাথার চূড়া ত্যাগ করে পরনের পিতরাশ খুলে দিয়ে শুধু কলির জীবী উদ্ধারের লাগি কলির জীবের মুক্তির লাগি সচি গর্ভ সিন্ধু মাঝে প্রভু আমার অবতীর্ণ হয়েছে তাই চেয়ে দেখে একেবারে আকাশে পানে প্রতিদিন প্রভাতে হয় প্রতিদিন সকালে হয় ওই সকালে বেলা সূর্য উদয় আবার বিকাল হয়ে গেলে পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে ওরে কলির জ্ঞানন্ধজি আমাদের জীবনে একদিন সকালে হয়েছিল সেই সকালবেলা দুপুর হয়ে গেল এই দুপুর বেলা গড়াতে গড়াতে বিকালে হয়ে গেল দন্ত পড়ে গেল চুল পাক ধরল চামড়া আলগা হয়ে গেল তবুও কৃষ্ণ ভজন হলো না কিন্তু কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বিকশম হইল কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন আমাদের হলো না ভাই তাই মায়ার মশারি খাটিয়ে ওই
সাজের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশে মাথায় দিয়ে আর ঘুমাস না মা। একবার আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ দিয়ে সবাই মিলে কি বলবি জানিস? একেবারে ভরে একেবারে কৃষ্ণ হরি বল হরি বল পায়ে হরি কৃষ্ণ জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু।